Hey, hi, hello everyone. Assalamu alaikum. I am MD Mosaddiq Bijoy. Once again welcome to my channel Basic Learn Computer. আজকে আমরা প্র্যাকটিক্যালি যে বিষয়টি দেখার ট্রাই করব সেটা হচ্ছে জিমেল কিভাবে ইউজ করতে হয়। এই ডিজিটাল যুগে জিমেলের গুরুত্ব অত্যন্ত প্রয়োজনীয়। আপনি স্মার্টলি কোনো কাজ করতে গেলে অবশ্যই জিমেলের প্রয়োজন হবে। জিমেল ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো জিমেলের A to Z আমরা আজকে দেখব এই ছোট্ট ভিডিওটাতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের প্রথম ফ্রেন্ড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। তো কথা নয় কাজে চলে যাব। সো উইদাউট ফার্দার ইডো লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো ফার্স্ট টাইম আপনি এখানে যেটা করবেন, ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে এসে জাস্ট লিখে দিবেন জিমেল লিখে এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর এরকম একটা এসে শো করবে এবং জিমেলের ইন্টারফেসটা অন হয়ে যাবে। এটা হচ্ছে একটা জিমেলের ইন্টারফেস। তো এইখানে এসে আপনি ফার্স্ট টাইম যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে ইনবক্স। এই ইনবক্সে যদি আমি ক্লিক করে দিই এখানে তিনটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে প্রাইমারি, একটা প্রমোশনস এবং সোশ্যাল। এর আগে আমরা দেখছিলাম যে এই ইনবক্সের ভিতর সব ধরনের মেইল এসে জমা হয়ে যেত, অর্থাৎ জড়ো হয়ে যেত। তো গুগল কর্তৃপক্ষ এটা চেঞ্জ করছে, স্টেপ বাই স্টেপ তিনটে অপশন দিয়ে দিছে। তো স্পেশালি আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই এরকম একটা সাহায্য করার জন্য। কেননা এর আগে আমরা ইনবক্সে সব ধরনের মেইল দেখতাম এবং আমাদের খুঁজে বের করতে অনেক প্রবলেম হয়ে যেত। তো এখন দেখেন তিনটা অপশন এখানে ডান সাইডে দিয়ে দিয়েছে। একটা প্রাইমারি, একটা হচ্ছে প্রমোশন, একটা সোশ্যাল। তো প্রাইমারিতে এসে যেটা দেখবেন, এই প্রাইমারিতে সব ধরনের মেল, আপনাকে কে কোথা থেকে মেল করছে না করছে সব কিন্তু এই প্রাইমারিতে আপনি খুঁজে পাবেন এবং আপনি খুঁজে বার করতে পারবেন। তার ডান সাইডে যে প্রমোশন আছে, এই প্রমোশনে যে মেলগুলো আসবে এটা হচ্ছে আপনাকে যদি কোনো অ্যাড থেকে মেল করানো হয় বা আপনি কোনো চাকরিতে অ্যাপ্লাই করছেন, কোনো জবের জন্য কোনো ইনফরমেশন চাচ্ছেন, সেক্ষেত্রে যে মেলগুলো আসবে সেটা কিন্তু এই প্রমোশনে এসে জমা হয়ে যাবে। আপনি সেই ধরনের মেলগুলো এই প্রমোশনে পাবেন। এবং লাস্টে যেটা দেখতেছেন সোশ্যাল, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে মেলগুলো আসবে সবগুলোই সোশ্যালে এসে জমা হয়ে যাবে। অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোর কিন্তু মেল এইখানে এসে আপনি খুঁজে পাবেন। তো এই মেলগুলো আপনি এখান থেকে খুব সহজেই অন করে দেখতে পারবেন, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সব কিছু করতে পারবেন। তো আমি যদি এইখানে একটা মেল অন করে নেই, আমি লিঙ্কডইন থেকে যে মেলটা আসছে এটা আমি অন করে নিলাম। অন করে নেওয়ার পর আপনি এখানে এসে এভাবে এই অর্ডার করতে পারবেন। এভাবে এসে অর্ডার করে আপনি দেখতে পারবেন। এভাবে একের পর এক সবগুলো মেল আপনি দেখতে পারবেন। আপনি এখান থেকে খুব সহজেই ডিলিট করে দিতে পারবেন। এভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে এসে ডিলিটে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। অথবা আপনি এভাবে অনেকগুলো সিলেক্ট করে নিয়ে কিবোর্ডে ডিলিট চাপ দিলেও কিন্তু ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি এখানে যে সিলেক্ট বাটন, জাস্ট এখানে ক্লিক করলে এখানে এসে অল করে দিলে সবগুলো পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং এখান থেকে এসে আপনি ডিলিট করে দিলে সবগুলো চলে যাবে। তো আমি এখানে ডিলিট করতেছি না, কারণ আমার এখানে প্রয়োজনীয় কিছু মেইল আছে, তো আমি ডিলিট করতেছি না। এভাবে আপনি ইনবক্সের কাজটা খুব সহজেই করতে পারেন। প্রমোশনে এসেও ঠিক একই কাজ করতে পারবেন। এগুলো আপনি ওপেন করে দেখতে পারবেন, আপনার কোথায় কে মেল করছে খুঁজে বের করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। এবং তারপরে যেটা আছে এখানে এসে আপনি ড্রাফট করতে পারবেন। অর্থাৎ আপনি খুব ভালোভাবে সেভ করে রাখতে পারবেন, এখানে সংরক্ষণ করে রাখতে পারবেন, সেভলি থাকবে এটা। এবং তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ড, অর্থাৎ এই সেন্ডে আপনি যে মেলগুলো আপনি সেন্ড করছেন সেই মেলগুলো কিন্তু এখানে সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এই মেলগুলো আমি সেন্ড করছিলাম, এখানে এসে জমা হয়ে আছে। তো আমরা এবারে দেখব কিভাবে খুব সহজে একটা মেইল করা যায়। মেইল করা খুবই সহজ। একদম লেফট সাইডে এসে দেখবেন কম্পোজ, এবং কম্পোজের এইখানে পাশাপাশি দেখবেন একটা কলমের মতো চিহ্ন আছে। জাস্ট এই কম্পোজে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর এই পাশে রাইট সাইডে দেখবেন একটা পপ আপ উইন্ডোজ আসছে। এখানে উপরে লেখা থাকবে নিউ মেসেজ, তার নিচে আছে টু এবং তার নিচে আছে সাবজেক্ট। তো এই টুতে এসে আপনি লিখবেন যাকে মেইল করবেন তার জিমেলটা খুব সহজে এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে একটা জিমেল লিখে দিতেছি। তো আমি এখানে এই জিমেলটা লিখে দিলাম, এখানে samir600@gmail.com এবং তার নিচে এসে আমি একটা সাবজেক্ট দিতে পারি। আপনি যে কোনো একটা সাবজেক্ট দিতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী একটা নাম দিতে পারবেন। আসলে যে ডকুমেন্টসটা পাঠাবেন তার আপনি খুব সহজে একটা নাম দিতে পারেন। তো আমি আমার মতো করে যদি এখানে একটা নাম লিখে দেই, আমি এখানে লিখে দিলাম মাসউদা এবং তার নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে এসে আপনি এখানে লিখেও দিতে পারবেন অথবা কপি পেস্ট করতে পারবেন। কোনোখান থেকে কপি করে নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে একটা ডকুমেন্টস সাজায় রাখছি, আমি এটা এখান থেকে জাস্ট কপি করব। আমি এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম, করে দেয় এবং সব কিছু হয়ে গেলে জাস্ট এখানে এসে সেন্ড করে দিলেই কিন্তু আমার এই মেইলটা চলে যাবে। আমি সেন্ড করে দিলাম, দেখেন খুব সহজেই এটা চলে গেছে। তো আবার সেমভাবে যদি আপনি একটা অডিও পাঠাতে চান, একটা ভিডিও পাঠাতে চান, একটা ডকুমেন্টের সাথে আপনি একটা ছবি পাঠাতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? আবার সেম একই কাজ, আপনি কম্পোজে চলে আসবেন। কম্পোজে চলে আসার পর আপনি এই টুতে এসে একটা জিমেল লিখে দিবেন। আমি আবার ওই জিমেলটা লিখে দিলাম। সাবজেক্টে এসে আমি আবার আমার ওই নামটা আমি দিয়ে দিলাম, মাসউদা লিখে দিলাম। তার নিচে এসে আমি আবার সেই ডকুমেন্টসটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর তো আমি চাচ্ছি এই ডকুমেন্টসটার সাথে আমি একটা ছবি, ভিডিও এবং অডিও পাঠিয়ে দেব। তো ফার্স্ট টাইম ছবি পাঠিয়ে দিতে গেলে কি করতে হবে? এখানে এসে দেখবেন, এই যে এখানে এসে দেখবেন ইনসার্ট ফটো, জাস্ট এই ইনসার্ট ফটোটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা উইন্ডোজ আসবে, এখানে লেখা আছে সিলেক্ট ফাইল ফ্রম ইয়োর ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার ইচ্ছা অনুযায়ী একটা ছবি পাঠিয়ে দিতে পারেন। তো আমি যদি এই ছবিটা ক্লিক করে দেই, এখানে আপলোড হচ্ছে, আমার এই ছবিটা চলে আসছে। তো আমি চাচ্ছি একটা অডিও ক্লিপ আমি এখানে পাঠিয়ে দেব। তো অডিও পাঠানোর ক্ষেত্রে কি করতে হবে? এখানে এসে দেখবেন অ্যাটাচড ফাইল, এই অ্যাটাচড ফাইলে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি আমার ডাউনলোড থেকে যদি একটা অডিও পাঠাই দেই, আমি এই অডিওটা পাঠাই দেব। ওপেন করে দিলাম, এখানে আপলোড হচ্ছে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, আপনি অডিও পাঠান বা ভিডিও পাঠান যদি 25 MBর উপরে হয় সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে যাবে না। 25 MBর উপরে যে ভিডিও বা অডিও পাঠাবেন তারও একটা সিস্টেম আছে, আমি একটু দেখাই দেবো একটু পরেই। তো আমার এখানে অডিওটা চলে আসছে, আমি এখন চাচ্ছি একটা ভিডিও পাঠাই দেব। আবার সেম কাজ, অ্যাটাচড ফাইলে চলে আসবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটা ভিডিও নিয়ে আসতে পারেন। তো আমি আমার ডেস্কটপ থেকে এই ছোট্ট ভিডিওটা আমি যদি পাঠিয়ে দেই, জাস্ট এখানে ক্লিক করলাম, ওপেন করে দিলাম, ভিডিওটা চলে আসলো। তো এখন দেখেন আমি প্রথমে আমার জিমেলটা দিলাম, তারপরে সাবজেক্টে এসে একটা নাম দিলাম, তারপরে আমার ডকুমেন্টসটা আমি এখানে লিখে বা পেস্ট করে দিলাম, তারপরে একটা ছবি দিলাম, একটা অডিও ক্লিপ দিলাম, একটা ভিডিও দিলাম। এখন আমি জাস্ট সেন্ড করে দিলে কিন্তু সব কিছুই চলে যাবে। আমি সেন্ড করে দেই, দেখেন চলে গেছে। তো আপনারা যদি বড় ধরনের কোনো ভিডিও পাঠাতে চান সেক্ষেত্রে কি করবেন? জাস্ট ওই একই কাজ, কম্পোজে আসবেন, কম্পোজে এসে সেম আগের মতো করেই সব কিছু লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে এসে অ্যাটাচড ফাইলটা এসে আপনি যে কোনো ভিডিও বা অডিও খুব সহজেই পাঠিয়ে দিতে পারেন। যত বড়ই ভিডিও হোক বা অডিও হোক পাঠিয়ে দিতে পারবেন এখন এখান থেকে। তা আমি চাচ্ছি এই ভিডিওটা যদি আমি পাঠিয়ে দেই, জাস্ট এখানে ওপেন করে দিলাম, এখান থেকে এখন চলে যাবে। ভিডিওটা যেহেতু বড় তাই একটু সময় নিতেছে। সব কিছু হয়ে যাওয়ার পর আর জাস্ট এখানে সেন্ড করে দিলে কিন্তু চলে গেল। তো এভাবে আপনারা খুব সহজেই জিমেলের কাজ করতে পারেন।
জিমেলের কাজ খুবই সহজ। এই ডিজিটাল যুগে জিমেল ছাড়া আপনি কোনো কিছুতেই উন্নতি করতে পারবেন না এবং স্টেপ বাই স্টেপ এই জিমেলের প্রয়োজন আরও বেড়ে যাবে। তো এইখানে এসে আপনারা গুগলের সবগুলো প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পারেন। এই যে 9 ডট বাটনে জাস্ট ক্লিক করে দিলে এখানে দেখেন গুগলের সবগুলো অপশন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই যে এখানে অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপস, প্লে, নিউজ, জিমেল, মিট, চ্যাট, কন্ট্যাক্ট, ড্রাইভ, আপনি সব এখানে খুঁজে পাবেন। ট্রান্সলেট, এগুলো সব আপনারা খুঁজে পাবেন। তো আপনারা এগুলো সবগুলো নিজেই দেখে নেবেন। যখন এগুলো ঘাটাঘাটি করবেন আপনারা নিজেই সব কিছু বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের টিউটোরিয়ালটা এতটুকু। আল্লাহ হাফেজ।